প্রিয় দর্শক, দোকানের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে এই আলু পুরি। আর এতটাই টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেন আমি এই আলু পুরিটা কীভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো এই আলু পুরিটা হয়েছে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা মেজারমেন্ট বলের মধ্যে এখানে 2 কাপ আমি আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারেন। আমি আটা দিয়ে এই আলু পুরিটা তৈরি করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে তেলের সাথে আটাটা মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি ভালো করে আটাটা মেখে নিচ্ছি। মাখা শেষ পর্যায়ে এখন পানি দিয়ে অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে দোকানের মতো ফুলকো ফুলকো তৈরি করে নিতে পারবেন এই আলু পুরিটা। তো হয়ে গেল আমার। এখন আমি একটু রেস্টে রাখবো। উপরে তেল দিয়ে দিয়েছি। এখন আমি রেস্টে রাখবো। রেস্টে রেখে এখন আমি তৈরি করে নিচ্ছি কিমাটা। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি শুকনো মরিচ। ভেজে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি একদম মেখে নেব। পুরটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করে তৈরি করে নিচ্ছি আলু পুরির জন্য। ভিতরের যে কিমাটা থাকবে সেই কিমাটা তৈরি করে নিয়েছি। আমরা সবাই তৈরি করতে পারি, তারপরও যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা। তো এখন আমার ডোটা তৈরি করা হয়েছে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, সফট হয়েছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। তা এখন আমি আলুর পুরটা পুরি বানানোর জন্য ভিতরে দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমি একসাথে সবগুলো লেচি তৈরি করে নিচ্ছি এভাবে করে। একইভাবে করে আমি সবগুলো লেচি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর পুরগুলো ভরে নিয়েছি সবগুলো পুরির মধ্যেই। দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি সবগুলো লেচি কেটে আলুর পুর ভরে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একসাথে সবগুলো তৈরি করে নিয়েছি, একটু তেল মেখিয়ে নিচ্ছি। এভাবে যদি তৈরি করেন এতটাই ফুলকো ফুলকো হবে পুরি, খেতে অসম্ভব টেস্ট হয়। তো আমি কিন্তু আলতো করে এখন ছোট ছোট করে বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে পাতলা করে বেলে নিয়েছি। দেখে নেন আমি কিভাবে হালকা হালকা করে এই খামিরটা বেলে নিচ্ছি ছোট ছোট রুটির মতো। এখানে তেল দিয়ে নিয়েছি। একদম আলতো করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম আলতো করে বেলে নিচ্ছি। বেশি জোরে চাপ দেওয়া যাবে না। হয়ে গেল পারফেক্ট পুরির জন্য। এভাবে করে বিকেলে নাস্তা তৈরি করে দিতে পারেন পরিবারের সবাইকে, খেয়ে আপনার প্রশংসা করবে। আর এতটাই টেস্টি হয়। দোকান থেকে অস্বাস্থ্য খাবার না কিনে খেয়ে বাসায় তৈরি করে নিতে পারেন ঝামেলা ছাড়া। একদম সহজেই তৈরি করে নিতে পারেন এই আলু পুরিটা। আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি পুরির জন্য। দেখতে পাচ্ছেন
আমি একদম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি একইভাবে সবগুলো পুরির শেপে তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে করে ভেজে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। আমি এখানে আগে থেকেই গরম করে নিয়েছি তেলটা পারফেক্ট গরম হয়ে যাওয়ার পর আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আলুর পুরিগুলো। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। চাইলে একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যায়, কিন্তু আমি একটা একটা করে ফার্স্টটাই দেখেন কতটা পারফেক্ট ফুলে গিয়েছে। আর এভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি। একইভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই মজাদার আলু পুরিটা। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, প্রথম চান্সেই কত সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন ফুলে উপরে ভেসে উঠেছে। এভাবে করে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারলে খেতে অনেক টেস্ট হয়। আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটা দেখে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। সহজেই তৈরি করে নিতে পারেন এই আলুর লোভনীয় পুরিটা। যারা পুরি খেতে পছন্দ করেন তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে করে কত টেস্ট হয়। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।